সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন যে 14 এবং 15 আগস্ট বিএনপি ঘোষিত 2 দিনব্যাপী অবস্থান কর্মসূচিতে সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীরা রাজপথে আছেন। 15 আগস্ট সরকার জাতীয় শোক দিবস বাতিল করেছে, সরকারি ছুটিও বাতিল করেছে। কোথাও কোথাও আমরা শুনেছি, বাজারে গুজব আছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই শোক দিবসে উসিলায় তারা নতুন করে সংগঠিত হতে পারে, অনেক এলাকা বিশৃঙ্খলা করতে পারে। আপনারা সজাগ থাকবেন। যারা 15 বছর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, আমাদের নেতাকর্মীদের উপর স্টিম রোলার চালিয়েছে, আমাদেরকে মিথ্যা মামলা অভিযুক্ত করে হাজার হাজার নেতাকর্মীকে জেল হাজতে রেখেছে, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতায় যারা এলাকার মানুষের নাবিশ্বাস হয়ে উঠেছিল, আবার তারা এলাকায় এসে এই জনগণকে তারা বিপদে ফেলবে, জনজন বিনোদ রজনী যাপন করবে, তা হতে দেওয়া হবে না। ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে তাদেরকে প্রতিরোধ করতে হবে। আপনারা দেখেছেন যে শেখ হাসিনার নামে ইতিমধ্যে কয়েকটি মামলা হয়েছে, হত্যা মামলা, অনেক পুলিশ কর্মকর্তার নামে, এমপি মন্ত্রীদের নামেও কিন্তু মামলা মাত্র শুরু হয়েছে। শত শত মামলা হবে এই 64টি জেলায়, সব জেলায় কিন্তু কম বেশি মামলা হবে। যারা এতদিন ঘরে বসে বসে আমাদেরকে মামলা দেওয়ার চক্রান্ত করত, এখন কিন্তু তারা এইসব মামলা অভিযুক্ত হয়ে তাদের জেলে যাওয়ার সময় হয়ে গেছে। আমরা যে কথাটা বলতে চাই যে যা হয়েছে হয়েছে, 5 তারিখে আমরা নতুন ভাবে এই দেশ স্বাধীন হলো, আবার নতুন করে আমরা গণতন্ত্রকে ফিরে পেলাম। ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করব, যাতে আর কোনো ভাবে এটা নস্যাৎ করতে না হয়। আপনাদের কাছে আমি বিনীত আহ্বান যে আর কোনো গার্মেন্টস, আর কোনো ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে আপনি হামলা করেন না। হিন্দু মা বোনেরা, খ্রিস্টান মা বোনেরা বেনামি টেলিফোনে তাদেরকে অনেকে ভয় দেখাচ্ছে, আপনারা এগুলা দেখবেন। আমরা হয়তো এর পরের সপ্তাহে এই সংখ্যালঘুদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা হয়তো এইসব মত বিনিময় সভা করবো আপনাদেরকে সাথে নিয়ে। আমরা কোথাও কোনো বিশৃঙ্খলা করতে দেব না, আপনাদেরকে সাথে নিয়ে সকল জায়গায় প্রতিরোধ করব। অনেক জায়গায় ডাকাত ডাকাত বলে 7 দিন আগে যে হুঙ্কার দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু কোথায় হয় নাই। জনগণ অনেক সচেতন, জনগণ জেগে উঠছে। এখন কিন্তু আপনাদের কোনো ডাকাত ধরলে কিন্তু পুলিশের কাছে দিবে না, জনগণ কিন্তু জানে কিভাবে বিচার করতে হয়। পরিশেষে শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্রকে আমরা ফিরে পেলাম, যে নতুনভাবে স্বাধীনতা হলো, আমরা সবাই মিলে সেটা রক্ষা করব। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের বিদেহী আত্মা যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখনো অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, দোয়া করি সবাই মিলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে তারা বাড়িতে ফিরে যান এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানে তারা যেতে পারে। পরিশেষে ছাত্রদের জনতা ঐক্যবদ্ধ মিলনে এই নতুন যে গণতন্ত্র ফিরে পেলাম, আমরা সবাই মিলে সেই গণতন্ত্র রক্ষা করব, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আপনারা কষ্ট করে আছেন, সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবেন, এখানে কোথাও যেন বিশৃঙ্খলা না হয়, এই উদ্যোক্তা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।